গুড মর্নিং গাইজ। আজ সেকেন্ড ডে মর্নিং, এখন সময় 7টা। আমরা মা ভবনের সামনে ওয়েট করছি। 6-7 ঘন্টার জন্য আমরা একটা অটো বুক করে নিয়েছি। এই অটোতে আমরা আজকে পুরীর সারাউন্ডিংয়ে অনেক দ্রষ্টব্য টেম্পল আছে, যেগুলো আজ আমরা ভিজিট করব আর তুলে ধরবো আপনাদের সামনে সেই মন্দির সম্পর্কিত অনেক তথ্য। অটোয় করে পৌঁছে গেছি জগন্নাথ টেম্পল। জগন্নাথ টেম্পল সম্পর্কে বেশ কিছু তথ্য আপনাদের সামনে রাখছি। আমাদের সাথে আমাদের পান্ডা আছেন, যিনি আমাদের জগন্নাথ মন্দিরটিকে ঘুরে দেখাবেন। এই মন্দিরে প্রবেশের আগে জুতো, ক্যামেরা সমস্ত কিছু বাইরে রেখে আমাদেরকে প্রবেশ করতে হয়। আপনারা জানেন যে এখানে জুতো বা ক্যামেরা কোনোটাই সাথে নিয়ে ঢোকা যায় না। তো আমরা ক্যামেরা নিয়ে ঢুকতে না পারায় মন্দিরের ভিতরের কোনো দৃশ্য আপনাদেরকে দেখাতে পারছি না, কিন্তু মন্দির সম্পর্কিত বিস্তারিত তথ্য আপনাদের সামনে তুলে ধরছি। আমাদের সঙ্গে থাকুন। ভারতের পূর্ব উপকূলে প্রাণবন্ত শহর পুরীতে অবস্থিত জগন্নাথ মন্দিরটি দেশের অন্যতম শ্রদ্ধেয় এবং ঐতিহাসিকভাবে উল্লেখযোগ্য হিন্দু মন্দির। জগন্নাথ মন্দির হিন্দুদের জন্য একটি কেন্দ্রীয় তীর্থস্থান এবং বদ্রীনাথ, দ্বারকা এবং রামেশ্বরমের সাথে চারধাম তীর্থস্থানগুলির মধ্যে এটি একটি। The temple's history dates back to the 12th century, যখন এটি পূর্ব গঙ্গা রাজবংশের রাজা অনন্ত বর্মন চোদাগঙ্গা নির্মাণ করেছিলেন। মন্দিরের দেবতা ভগবান জগন্নাথ কৃষ্ণের প্রকাশ হিসেবে পুজো করা হয়। প্রেম এবং করুণার ঐশ্বরিক সারাংশকে মূর্ত করে। আমাদের সাথে যে পান্ডা ছিলেন, উনি আমাদেরকে টেম্পল সম্পর্কে অনেক তথ্য বলেছেন এবং এই তথ্য যে কেউ মন্দিরে ঢুকলেই, পান্ডাদের সহযোগে যে কেউ মন্দিরে ঢুকলেই এই তথ্যগুলি তারা জানতে পারবেন। জগন্নাথ মন্দির দর্শন করে আমরা চলেছি এখন ব্রেকফাস্ট করতে। আফটার ব্রেকফাস্ট আমরা চলে যাচ্ছি গৌড় বিহার আশ্রম। পৌঁছে গেছি গৌড় বিহার আশ্রম। গৌড় বিহার আশ্রমের ভিউজ আপনাদের সাথে শেয়ার করে নিচ্ছি। গৌড় বিহার আশ্রমের পর আমরা অদ্বৈত ব্রহ্মা আশ্রমে চলে যাচ্ছি। এই মুহূর্তে আমরা অদ্বৈত ব্রহ্মা আশ্রমের সামনে রয়েছি। অদ্বৈত ব্রহ্মা আশ্রমেরও বেশ কিছু ইমেজেস আপনাদের সামনে শেয়ার করে নিচ্ছি। অদ্বৈত ব্রহ্মাশ্রমের পরবর্তী ডেস্টিনেশন কুলদানন্দ ব্রহ্মচারী মহারাজ সমাধি আশ্রম। আমরা এই মুহূর্তে শ্রী শ্রী কুলদানন্দ ব্রহ্মচারী মহারাজ সমাধি আশ্রমে পৌঁছে গেছি। আশ্রমটি খুব সুন্দর। শ্রী শ্রী কুলদানন্দ ব্রহ্মচারী মহারাজ সমাধি আশ্রমের ঠিক উল্টো দিকেই রয়েছে জটিয়া বাবা সমাধি আশ্রম। তো কুলদানন্দ ব্রহ্মচারী মহারাজ সমাধি আশ্রমে এলে জটিয়া বাবা সমাধি আশ্রমটি দেখে যেতে ভুলবেন না। জটিয়া বাবা সমাধি আশ্রমের পরবর্তী ডেস্টিনেশন পিসির বাড়ি ও মনসা মন্দির।
আর লাস্ট ডেস্টিনেশন হলো বুদ্ধিস্ট টেম্পল। চলুন আপনাদের সাথে জগন্নাথের পিসির বাড়ির কিছু ইমেজেস শেয়ার করে নিই। চলে এসেছি মনসা মন্দির। মনসা মন্দির জগন্নাথ দেবের মাসির বাড়ি। খুব রিনাউন্ড কিছু নয়, কিন্তু তবুও সাইট সিন পারপাসে আপনারা এটা ঘুরে যেতে পারেন। আমাদের পরবর্তী ডেস্টিনেশন বুদ্ধিস্ট টেম্পল। আমাদের আজকের লাস্ট অ্যাট্রাকশন বুদ্ধিস্ট টেম্পল। বুদ্ধিস্ট টেম্পলে দেখার মতন সেরকম বিশেষ কিছু নেই, কিন্তু তবুও সাইট সিন হিসেবে আমরা এটাকে ভিজিট করেছিলাম। আপনারাও সাইট সিন হিসেবে এটাকে ভিজিট করতে পারেন। মূল যে দরজা সেটিকে সিংহদুয়ার বলা হয়। এটি একটি মনোমুগ্ধকর কাঠামো যা দেবতার শক্তি এবং মহিমার প্রতীক। মন্দিরের বাইরের দেওয়াল হিন্দু দেবতা, পৌরাণিক প্রাণী এবং জটিল নিদর্শনগুলির জন্য বিশেষভাবে খোদাই দিয়ে সজ্জিত। The legend of Lord Jagannath is steeped in mythology. According to popular belief, দেবতার কাঠের মূর্তিটি একটি ঐশ্বরিক গাছ থেকে তৈরি করা হয়েছিল, যা পার্থিব রাজ্যে আনা হয়েছিল বলে মনে করা হয়। এছাড়াও জগন্নাথ দেব সম্পর্কে আরও অনেক তথ্য জানতে পারা যায় মন্দিরের ভিতরে গিয়ে। মন্দিরের ভিতর দেখার মতন অনেক অদ্ভুত জিনিস আছে। জগন্নাথ মন্দিরটি কলিঙ্গ স্থাপত্যের একটি বিস্ময়কর সৃষ্টি। মূল মন্দির কমপ্লেক্স বা শিখরা মহিমান্বিতভাবে উত্থিত হয় এবং বিভিন্ন দেবদেবী ও পৌরাণিক কাহিনী চিত্রিত বিস্তৃত ভাস্কর্য এবং খোদাই দ্বারা এটি সজ্জিত। জগন্নাথ মন্দিরের সবচেয়ে বিখ্যাত দিকগুলির মধ্যে একটি হল এর বার্ষিক রথযাত্রা বা রথ উৎসব, যা সারা বিশ্ব থেকে লক্ষ লক্ষ ভক্ত এবং পর্যটকদের আকর্ষণ করে। মন্দিরের আরেকটি অনন্য দিক হল নবকলেবর অনুশীলন। প্রতি 12 থেকে 19 বছরে একবার কাঠের মূর্তিগুলির একটি ধর্মীয় প্রতিস্থাপন। এই আচারের মধ্যে একটি পবিত্র গাছ থেকে নতুন মূর্তি তৈরি করা হয় এবং পুরানো মূর্তিগুলির আনুষ্ঠানিক সমাধি দেওয়া হয়। নবকলেবর একটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ ঘটনা যা ব্যাপক মনোযোগ এবং ভক্তি অর্জন করে। আমাদের পরবর্তী ভিডিও আপডেট পেতে ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল, hit the bell icon for our next video notification. Thanks for watching our video. Stay tuned, take care and bye bye.